সবাইকে একটু ভালো রাখার এক বুক স্বপ্ন আর ভিটেমাটির সম্বলটুকু বিক্রি করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ৩৪ বছর বয়সের শঙ্কর সরকার। অভাবের চাকা ঘোরাতে গিয়ে নিয়তি আজ তাকে ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে। পরিবারের মুখে একটু হাসি ফোটাতে চাওয়া মানুষটি নিজের দুটি বিকল কিডনি নিয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ছটফট করছেন। প্রবাসের ধুলাবালি আর ঘামে গড়া অর্জন তো দূরে থাক, নিজের জীবন বাঁচাতে এখন প্রতি মুহূর্তে লড়তে হচ্ছে তাকে। যে হাতগুলো একসময় পুরো পরিবারের একমাত্র ভরসা ছিল, আর সেই হাত দুটি নিরুপায় হয়ে সাহায্যের অপেক্ষায়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দির বাসিন্দা শঙ্কর সরকার ৬ বছর আগে লিবিয়ায় গিয়েছিলেন। ৮ মাস আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষায় জানতে পারেন তার দুটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শূন্য হাতে দেশে ফিরে আসতে হয় তাকে। জীবন বাঁচিয়ে রাখতে প্রতি মাসে শঙ্করকে একটি করে ডায়ালাইসিস করাতে হচ্ছে, যাতে প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় ৪০,০০০ টাকা। এছাড়া নিয়মিত ডাক্তার দেখানো আনুষঙ্গিক ওষুধপত্র বাবদ কোনো মাসে এই খরচের পরিমাণ দাঁড়ায় ১ থেকে ১.৫ লাখ টাকায়। লিবিয়া পাঠাইছিলাম। লিবিয়া পাঠানোর পরে কিছুদিন কয়েক বছর যাওয়ার পরে তার অসুখ হয়ে গেছে, শরীরে চালাইতে পারে না। আঙ্গ কি দিয়া সেই চালাইবো, হয়তো ভাবতে আসি না। আমি যদি অনুমোদন করতে আসি আপনাদের কাছে, আমার যদি কটা টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য সহযোগিতা করেন। ছোট ভাইয়ের জীবন বাঁচানোর আকুতি জানিয়েছেন শঙ্করের বড় বোন। পরিবারের হাল ধরতে গিয়ে নিজে শেষ হয়ে গেল বলে জানান তিনি। আমার ভাই বিদেশ যাওয়ার কয়েকদিন পরেই অসুখ হয়ে গেছে। পরে যে ওষুধ হয়ে আমাদের কিডনির সমস্যা, মাথার সমস্যা, চক্ষুর সমস্যা হয়েছে। এখন যে বিদেশ থেকে আছে বাংলাদেশের চিকিৎসা চালাই নেবো বা কিছু করে নেবো, এখনো কোনো আমাদের এই কোনো সামর্থ্য নাই। শঙ্কর সরকারের ঘরে আছেন প্যারালাইজড মা। পরিবারের চরম দুস্থ অবস্থায় শঙ্করের বিপুল অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে তার পরিবারের। 2 ভাই ও 2 বোনের মধ্যে শঙ্করই ছিলেন আয়ের মূল ভরসা। ওরা আমার এখন প্রতি মাসে 2 লাখ 2.5 লাখ টাকা মতো খরচ হইতেছে। এখন আমি আর পারতেছি না। এখন আমি চাই আমি সরকারের কাছে কিংবা সাধারণ জনগণের কাছে যাতে আমার এই মনের ভাব প্রকাশ করতেছি, যাতে ওনাদের দয়া করে আমাকে সহযোগিতা করেন। দিন এনে দিন খাওয়া এই অসহায় পরিবারের পক্ষে এখন শঙ্করের ডায়ালাইসিস ও চিকিৎসার টাকা জোগাড় করা দূরে থাক, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছে পরিবারটি। শব্দনীল, দেশ রূপান্তর।